তোরা আমাকে একা রেখে যাস না, আমাকে মাটি দিয়ে যাস না। আমি তো অনেক ভয় পাচ্ছি, আমি মনে হয় জাহান্নামে চলে যাব। তোরা আমাকে এভাবে রেখে যাস না। হে আল্লাহর বান্দা, কবর থেকে আল্লাহর রহমতে উঠে আসো। আপনি আল্লাহ তাআলা প্রেরিত ফেরেশতা, তাহলে বলেন তো আমার কবরে এত আযাব কেন হচ্ছে? আমি দুনিয়াতে মানুষকে সাহায্য করতাম, নামাজ পড়তাম, হজ করছি, যাকাত দিছি, তাহলে আমার কেন এত শাস্তি হচ্ছে কবরে? তোর কবরে কেন এত আযাব, কেন শাস্তি হচ্ছে? তাহলে তুই যা দেখে আয়, তুই কি করছিলি। আমার অনেক টাকা, এত টাকা খাওয়ার কোনো মানুষ নাই, কিন্তু আমার মনে শান্তি নাই, তাই আমি নেশা করি। কি শান্তি! ভাই, এগুলা ভালো না, এগুলা খেও না। আমি এগুলো খেয়ে নেশা করে অনেক শান্তি পাই। এটা আমাকে শান্তি দিতে পারে, তাই আমি এগুলো খাই। আপনি ক্ষণিকের জন্য শান্তি পাচ্ছেন, কিন্তু এটা আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমার টাকা দিয়ে আমি নেশা করি, আপনি নিষেধ করার কে? আপনি যান এখান থেকে, আমাকে ডিস্টার্ব করেন না। হায় রে, আল্লাহ তোকে হেদায়েত দান করক। আমাকে কি মাফ করা যায় না? না, তুই যে পাপ করছস, এই পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা তোকে কখনো ক্ষমা করবে না। তুই জাহান্নামী, চিরকাল তুই জাহান্নামে থাকবি। তুই যে পাপ করছস, এই পাপের কোনো ক্ষমা নাই। জাহান্নামের কঠিন আগুন আমি কি করে সহ্য করব? হে আল্লাহ, আমি কি ভুল করছি?